নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন জিও ফ্রন্ট উইথ অর্ণব। ভারত এবং আমেরিকার মধ্যে একটা ডিফেন্স প্যাক্ট সাইন হয়েছে 10 বছরের। খুব অবাক লাগছে না কথাটা শুনতে? অবাক লাগারই কথা, তার কারণ কয়েকদিন আগে আমেরিকা ভারতের ওপর 50% কিন্তু ট্যারিফ চাপিয়েছে, যার ফলে আমেরিকা এবং ভারতের সম্পর্ক কিন্তু প্রায় তলানিতে। প্রাইম মিনিস্টার মোদি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো রকম দেখা করতে চাইছেন না। আসিয়ান দেশে কয়েকদিন আগে যখন সামিট হলো সেখানে কিন্তু মোদি যাননি, কারণ সরাসরি ইন্টারাকশন তিনি ট্রাম্পের সঙ্গে এড়াতে চাইছেন। তিনি কি করলেন, যাওয়ার কয়েকদিন আগে বললেন আমার ভারতে কিছু কাজ রয়েছে, এই কথা বলে তিনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে কিন্তু সেখানে কিন্তু বক্তৃতা রাখলেন। কিন্তু এটার কারণটা কি? হঠাৎ করে এমন একটা পরিস্থিতিতে যেখানে ট্রাম্প চাইছে ভারতের ওপর কিছু জিনিস ইম্পোজ করতে, ভারত সেটা মানতে চাইছে না, যার ফলে আমেরিকা এবং ভারতের মধ্যে একটা সম্পর্ক প্রায় খারাপ হয়ে গেছে। এই সময় কোনো দেশ কি কোনো দেশের সাথে ডিফেন্স প্যাক্ট সাইন করে দর্শক? এর ভেতরে রয়েছে অন্য একটা গল্প, সেটাই আজকে আমাদের বলি। এই নিউজটা নিয়ে অনেকে হয়তো নানা রকম নিউজ করেছেন যে ভারত আর আমেরিকার মধ্যে হয়তো ভেতরে ভেতরে অনেক রকম সম্পর্ক আছে বা উপরে এরকম দেখাচ্ছে। অ্যাকচুয়ালি তা কিছুই নয়। আমি আপনাদের নিয়ে যাই 2005 সালে। 2005 সালে ভারত এবং আমেরিকার মধ্যে কিন্তু অলরেডি 20 ইয়ার্সের এই ডিফেন্স প্যাক্ট সাইন করা হয়েছে। এবার অনেকেই বলবেন তখন সাইন করা হয়েছে, তাতে এখন প্রবলেম কোথায়? তাহলে এখন কেন সাইন করা হলো? এখন নতুন করে দর্শক কিচ্ছু সাইন করা হয়নি। যে ডিলটা তখন ছিল, ডিফেন্স প্যাক্টটা সাইন করা ছিল, সেটাকে এক্সটেন্ড করা হয়েছে, সেটাকে আরও 10 বছর বাড়ানো হয়েছে, আর কিছুই নয়। এবং আমেরিকার সঙ্গে ভারতের যে এই ডিলটা কোনোদিনও সাকসেসফুল ছিল না, আজও নেই। তার কারণ এই ডিলের মধ্যে বলা হয়েছিল যে ভারত এবং আমেরিকা যৌথভাবে আর্মস প্রোডাকশন করবে, টেকনোলজি ট্রান্সফার হবে, কিভাবে আমেরিকা এই টেকনোলজিগুলো ইউজ করছে সেটা ভারতকে দেবে, এবং দুজনের জয়েন্ট একটা প্রোডাকশন হবে আমেরিকা এবং ভারত। যেমন আমেরিকার লকহেড মার্টিন আছে। লকহেড মার্টিন আমেরিকার খুব বড় একটা কোম্পানি যারা আর্মস রেডি করে, আর্মস তৈরি করে। ভারতের কিন্তু যেমন রয়েছে তার নিজস্ব কিছু কোম্পানি। কথা ছিল যখন আমেরিকা আর ভারতে যখন এই ধরনের জয়েন্ট অপারেশনে যাবে, এই প্রোডাকশানটা করবে, তখন কিন্তু তাদের যৌথ একটা কোম্পানি থাকবে। তারা টেকনোলজি ট্রান্সফার থেকে শুরু করে সব কিছু মিলিতভাবে করবে। কিন্তু আমেরিকা কিছুই করেনি, এবং ভারত জানে যে আমেরিকা তখনও করেনি, এখনও করবে না। জাস্ট ডিফেন্স প্যাক্ট 10 ইয়ার্সের ছিল, সেটাকে এক্সটেন্ড করে রেখে দেওয়া, আর কিচ্ছু নয়। এরবারে প্রশ্ন আসছে, ভারত কি তাহলে এছাড়া আমেরিকা ছাড়া কি অন্য কোনো দেশের সাথে ডিফেন্স প্যাক্ট সাইন করেছে? আমরা বলে রাখি, ফ্রান্স হচ্ছে ভারতের সাথে 2047 অব্দি ডিফেন্স প্যাক্ট সাইন করেছে। এবং এই ডিফেন্স প্যাক্টে খুব পজিটিভ কাজ হয়েছে, যেখানে এবং যখন 2047 সাল আসবে তার আগেই আপনারা দেখতে পাবেন যে ভারত এবং ফ্রান্স টেকনোলজির দিক থেকে, টেকনোলজি ট্রান্সফার থেকে শুরু করে দুজনে প্রায় অন্য লেভেলে চলে গেছে। তার কারণ দুজনের একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, অবভিয়াসলি ফ্রান্স ইউরোপিয়ান কান্ট্রি, তার টেকনোলজি অনেক হাই, তারা অনেক বেশি যুদ্ধ অংশগ্রহণ করেছে। সুতরাং তারা ওই যুদ্ধের মাধ্যমে বা পিরিয়ড ওয়াইজ তারা কিন্তু তাদের টেকনোলজিটাকে অনেক উন্নত করেছে। এবং ভারত 2047 সালের মধ্যে কিন্তু সমস্ত টেকনোলজি ফ্রান্সের সাথে শেয়ার করে দুজনে মিলে মিলিতভাবে প্রচুর অস্ত্র কিন্তু তৈরি করতে চলেছে। অলরেডি তারা কিন্তু অনেক কিছু করেছে, নিউক্লিয়ার সাবমেরিন থেকে শুরু করে ফ্রান্সের সাথে। প্লাস আপনাদের কয়েকদিন আগে একটা নিউজ কভার করেছিলাম ফ্রান্সের সাথে স্যাফরন, যেটা ভারতের ফাইটার জেটে ইউজ হবে। কারণ আমেরিকার সঙ্গে সম্পর্ক নষ্টের পর স্যাফরন কিন্তু ভারতের সেকেন্ড কিন্তু সাপ্লায়ার, ফাইটার জেটের ইঞ্জিন হিসেবে। সুতরাং সেই জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে ভারতের ফ্রান্সের সাথে সম্পর্ক কিন্তু বেশ সুদৃঢ়। এছাড়া আর কি রয়েছে দর্শক? এছাড়া ইসরায়েল, ভিয়েতনাম, রাশিয়া আপনারা সবাই জানেন, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্সের সাথে সম্পর্ক আপনি বলেই দিয়েছি। এবার হচ্ছে ইসরায়েলের সাথে। ইসরায়েল এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক কিন্তু খুব এফিশিয়েন্ট, খুব সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে বেশ একটা জোর আছে। তার কারণ হচ্ছে ভারত ইসরায়েলের সঙ্গে বারাক মিসাইল কিন্তু প্রডিউস করেছে, যে মিসাইল কিন্তু অত্যন্ত ভয়ানক। এই বারাক মিসাইল ভারত ইসরায়েলের সাথে প্রস্তুত করেছে। এবার সব থেকে বেশি পপুলার যেটা, সেটা বিশ্ববাসী
যদি না জেনে থাকেন তাহলে সেটা তাদের অজ্ঞতা। ব্রাহ্মস মিসাইল, যেটা বিশেষ মানে আমি মনে করি সমস্ত মানুষ তার শক্তি নিয়ে অবগত। এই ব্রাহ্মস মিসাইল কিন্তু রাশিয়া এবং ভারত দুজনে মিলে কিন্তু প্রস্তুত করেছে। কয়েকদিন আগেই অপারেশন সিন্দুর যখন হয়েছিল তখন আপনারা তাই সেই মিসাইলের কী রেঞ্জ এবং সেই মিসাইলের কী ক্ষমতা সেটা কিন্তু সারা বিশ্ববাসী দেখেছে। এবং যার ফলে কি হচ্ছে, এই মিসাইলের কিন্তু মানে চাহিদা কিন্তু বিশ্ববাজারে কিন্তু প্রচুর বেশি। আমেরিকার যে সমস্ত মিসাইলগুলো সেগুলো কিন্তু আমেরিকা বলছে এটা খুবই ওয়েল টেস্টেড এবং এইগুলোর পোটেনশিয়াল অনেক বেশি, কিন্তু বিশ্বের সমস্ত মানুষ কিন্তু ভরসা দেখাচ্ছে ব্রাহ্মস মিসাইলের ওপর। আরেকটা ইন্টারেস্টিং কথা আপনাদের বলে রাখি, আমেরিকার 50% অস্ত্র শুধু নয়, মানে যুদ্ধের সরঞ্জাম সেটা কিন্তু সাপ্লাই করে 50% কিন্তু সাপ্লাই করে ভারত। কথাটা খুবই আশ্চর্য শুনতে লাগলেও, ভারত যদি এই 50% যে এক্সপোর্ট আছে আমেরিকাকে সেটা যদি বন্ধ করে দেয়, আমেরিকা কিন্তু খুবই বিপদে পড়বে। ঠিক অন্যভাবে আমেরিকা যদি এই ইম্পোর্ট ভারত থেকে বন্ধ করে দেয়, ভারতেরও কিন্তু একটা বিজনেসের ঘাটতি আসবে। এবার ভারত কি সাপ্লাই করে? ভারত বড় বড় আর্মস সাপ্লাই করে না নিশ্চয়ই। ভারত বুলেট, ভেস্ট, হেলমেট, এই ধরনের জিনিসগুলো, বুটস, মিলিটারি বুটস, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমেরিকাকে সাপ্লাই করে। সেটার পরিমাণ হচ্ছে 50%। আপাতত এই ডিফেন্স প্যাক্ট নিয়ে এর থেকে বেশি কিছু বলার নেই। যদি এই ডিফেন্স প্যাক্ট নিয়ে ভবিষ্যতে আরও কোনো আপডেট আসে সেটা নিয়ে হাজির হব আপনাদের সামনে। এখন এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।